আজকে সমস্ত যে মানে পশ্চিমবঙ্গে যত মেয়েদের দল আছে সেগুলো পেশাভিত্তিক বিভিন্ন দল, আবার বিভিন্ন যে মঞ্চগুলো মেয়েদের দাবি দাওয়া নিয়ে যৌন নির্যাতন বা কাজের দাবি সব দাবি নিয়ে যে মঞ্চগুলো গড়ে উঠেছে, সমস্ত মেয়ে ট্রান্স কুয়ারদের যা কিছু মঞ্চ সংগঠন আছে তারা একটা জয়েন্ট মঞ্চ, যৌথ মঞ্চ, নারী দিবস উদযাপন মঞ্চ তৈরি করে সেটার তত্ত্বাবধানে একটা মিছিল করেছে। তাদের দাবি দাওয়ার মধ্যে আইন সংক্রান্ত দাবি দাওয়া যেমন আছে, সমমজুরি, কাজের অধিকার ইত্যাদি সংক্রান্ত দাবি দাওয়া আছে। মানে সমস্ত রকমের মেয়েদের ট্রান্সকোয়ারদের যা যা দাবি দেওয়া, থানায় গেলে, আদালতে গেলে মেয়ে ট্রান্সকোয়ারদের যে অপমানের সম্মুখীন হতে হয়, আইন আছে তা সত্ত্বেও সেগুলো যে এক্সিকিউট হচ্ছে না সেই সংক্রান্ত দাবি দেওয়া, এই যে এত ধর্ষণ যৌন নির্যাতন বাড়ছে সেই সংক্রান্ত দাবি দেওয়া। আবার এই যে আশাকর্মী, আইসিডিএস কর্মী, তারপরে ধরুন মিড ডে মিল কর্মী, এরা যে সমস্ত দাবি দেওয়া এতদিন ধরে তুলে এসেছেন যে তাদের সমান কাজে সমান বেতন চাই, বেতন বাড়াতে হবে, কেন বাড়াতে হবে, একটা নির্দিষ্ট বেতন কাঠামো কেন নেই ধরুন গৃহ পরিচারিকাদের, তো এই সমস্ত দাবি দাওয়াগুলো মিলিয়ে মেয়েদের, ট্রান্সদের, কুয়ারদের বিভিন্ন ক্ষেত্রে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে যে দাবি দাওয়াগুলো আছে সব মিলিয়ে আজকের এই মিছিল ছিল। তো সেখানে আমরা রাত দখল ঐক্যমঞ্চের তরফ থেকে অংশগ্রহণ করেছিলাম। আমরা আগে দেখেছি অভয়া মঞ্চের যে অভয়ার ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন সময় রাত দখলের দায়িত্ব নিয়েছিলেন বা ডাক দিয়েছিলেন, সেক্ষেত্রে বর্তমানে দাঁড়িয়ে কি করছেন? কারণ 7 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত বিচার কিন্তু পাওয়া যায়নি, সেদিকে আপনারা কিছু চিন্তা ভাবনা করছেন? আমরা অভয়া মঞ্চে একটা মানে সহযোগী দল হিসেবে আছি, কিন্তু রাত দখল ঐক্যমঞ্চ, অভয়া মঞ্চ লড়ছে অভয়ার বিচার নিয়ে, কিন্তু রাত দখল ঐক্যমঞ্চ একটা দাবি নিয়ে যেটা গড়ে উঠেছিল 14ই আগস্টে, সেটা হচ্ছে যে মেয়েরা, ট্রান্স মানুষেরা, কুয়ার মানুষেরা রাতে বেরোলে তারা অসুরক্ষিত হবে, এরকম কেন? রাত দখলটা এই ক্ষেত্রে একটা সিম্বলিক অর্থ রাখে যে কোনো ধরনের অপরাধ হলে মেয়েদের সাথে, ট্রান্স বা কুয়ারদের সাথে তাদের ওপরেই দোষ চাপিয়ে দেওয়া, যে রাতে কেন বেরিয়েছিলে, অমুক পোশাক পরে কেন বেরিয়েছিলে, তমুক কাজ কেন করেছিলে, তাই যৌন নির্যাতন হলো। তো সেই দিক থেকে রাত দখল আমরা করেছিলাম এবং এখনও সেই ধারাবাহিকতায় আমাদের মঞ্চের একটা স্বতন্ত্র অস্তিত্ব আছে যারা কিনা লিঙ্গ রাজনৈতিক কাজকর্ম করতে চাইছে। আমরা তো জানুয়ারি মাসে আমাদের দাবি সনদও পেশ করেছি, মুখ্যমন্ত্রীর কাছে দাবি সনদ দিয়েছি, আইন দপ্তরের মাধ্যমে আমাদের দিতে বলা হয়েছিল, অনেক কেস কামারি করে আমাদের মিছিল আটকে দেওয়া হয়েছিল, সেই কেস টেস করে আমরা আইন দপ্তরকে নিতে বাধ্য করেছি এবং সেটাতে আমরা পার্সু করবো আর কি। সেই দাবিগুলোর মধ্যে প্রথম দাবি অবশ্যই আছে অভয়ার ন্যায় বিচারের দাবি, যেমনটা অভয়া মঞ্চের অন্যান্য দলগুলোরও আছে, কিন্তু তার সঙ্গে আমাদের তফাৎ হলো যে সেটা ছাড়াও অন্য মেয়েদের যা যা কিছু কাজের ক্ষেত্রে, কর্মজগতে সুরক্ষা সংক্রান্ত যে দাবিগুলো, আইসিসি কাজ করছে না কেন, যথেষ্ট কেন টয়লেট নেই মেয়েদের জন্য, ট্রান্সদের জন্য, কুয়ারদের জন্য, এই যে দাবিগুলো, রাস্তায় কেন যথেষ্ট আলো নেই, এই সমস্ত দাবিগুলো আমাদের ওই দাবি সনদে আছে। তো আগে দিন জানতাম যে 8ই মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল উমেন্স ডে, সেক্ষেত্রে আজকের দিনে রাত দখল, এই যে নারী দিবস উদযাপন মঞ্চ 1 তারিখে এটা ভেবেছেন এবং 8 তারিখে অন্য কিছু কর্মসূচি রেখেছেন। আমরা রাত দখল মঞ্চ থেকে, রাত দখল ঐক্য মঞ্চ থেকে এই মিছিলে যোগদান করলাম। এরপরে রাত দখল ঐক্য মঞ্চের 8 তারিখে আরও 2টি প্রোগ্রাম আছে, আমরা সেদিনও মিছিল করব এবং তারপরে আমরা নিজেদের একটা অনুষ্ঠান করব, রাত দখল ঐক্যমঞ্চের নারী দিবসের প্রোগ্রাম, সেটাও করব এবং সেখানে আমরা আমাদের সংবিধান বা কনস্টিটিউশন গ্রহণ করব, যে আমরা কি করব এরপরে, পরবর্তীকালে আমাদের কি দাবি দাওয়া নিয়ে আমরা এগোবো সেটা আমরা গ্রহণ করব। ঠিক আছে। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।